হে এভরিওয়ান, আসসালামু-আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন রেড সস পাস্তা। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে। চলুন দেখে নিই কি কি লাগছে আজকের জন্য। প্রথমে আমি একটা প্যানে পানি গরম করে নিয়েছি এবং টমেটোগুলোকে সেদ্ধ করে নেব সসটা তৈরি করার জন্য। এটাকে ভালোভাবে সেদ্ধ করে এটার খোসা ছাড়িয়ে আমরা ব্লেন্ড করে নেব। এটা যখন খোসাটা ফেটে ফেটে আসবে তখন আপনাদের বুঝতে হবে যে টমেটোটা খুব ভালো করে হয়ে গিয়েছে। পাস্তাটা সেদ্ধ করার জন্য আমরা একটি আলাদা প্যানে আবার পানি নিয়েছি। পানিটা যখন ফুটে আসবে তখন আমরা লবণ এবং সেই সাথে অ্যাড করে দেব কুকিং অয়েল। এতে করে পাস্তাগুলো একটা একটার সাথে জোড়া লেগে যাবে না বা স্টিকি ভাবটা থাকবে না। আজকে আমি ইউজ করছি পেনে পাস্তা। আপনারা চাইলে ম্যাকারনি বা যে কোনো ধরনের পাস্তা এখানে ইউজ করতে পারেন আপনাদের সুবিধা মতো। আমি এখানে পুরো এক প্যাকেট ইউজ করছি এবং এটাকে ভালোভাবে নেড়ে দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো এটাকে বয়েল হতে দেব। এটা হয়ে এসেছে। আমরা এবার এটাকে স্ট্রেন করে রেখে দেব এবং প্যানটা ক্লিন করে নেওয়ার পরে প্যানে আমরা তেল গরম করে এতে আমরা চিকেনগুলোকে ভেজে নেব। ভালো করে ধুয়ে রাখা এবং পানি ঝরিয়ে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে তার সাথে আমরা সামান্য লবণ, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া অ্যাড করে এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এটাকে তুলে সেই চিকেনের তেলটাতেই আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিব আদা রসুন কুচি এবং এটাকে খুব ভালো করে তেলের সাথে মিক্স করে এবং যতক্ষণ নরম না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভেজে নেব খুব ভালো করে। যখন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নরম হয়ে যাবে তখন আমরা এতে ব্লেন্ড করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। সেই সাথে ব্লেন্ডারের জগটা ধুয়ে সেটার টমেটোর পানিটাও আমরা এখানে ইউজ করব। এটাকে আমরা কিছুক্ষণ নেড়ে নেব। তারপর আমরা এতে অ্যাড করব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচের মতোই প্রায় ইউজ করেছি। হালকা জিরার গুঁড়া এবং সেই সাথে পাস্তার সাথে যে এটা টেস্ট মেকারটা থাকে সেটা আমরা দেব। সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, লবণটা ইউজটা করার আগে আপনারা অবশ্যই আরেকবার চেক করে দেখবেন, কারণ টেস্ট মেকারে যথেষ্ট পরিমাণে লবণ থাকে। এটাকে আমরা খুব ভালোভাবে নেড়ে একটু ঘন হওয়ার জন্য অপেক্ষা করব। যখন এটা প্রায় ঘন হয়ে আসতে নেবে তখন আমরা এতে অ্যাড করব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আপনাদের কাছে ভালো না লাগলে না ইউজ করলেও চলবে। এবং আমরা দিয়ে দিয়েছি চিকেনের টুকরো। আর চিকেনের টুকরোটা দেওয়ার পরপরই আমরা পাস্তাগুলো অ্যাড করে দেব। পাস্তা আসলে ঝাল হলে ভালোই হয়, তবে অতিরিক্ত ঝালও আবার ভালো না, আবার একদম কম ঝালও এটা টেস্টটা ভালো আসে না। তো চেষ্টা করবেন পরিমিত পরিমাণে আপনাদের পছন্দের মতো ঝালটা ইউজ করার জন্য। পাস্তাটা খুব ভালোভাবে মিক্স করে আমরা প্রায় 5 মিনিটের মতো কুক করে নিব এবং পাস্তাটার সস প্লাস পাস্তা এগুলো সব কিছু ঘন হয়ে এসেছে এবং খুব ভালো করে কুকও হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের কাছে তুলে ধরার জন্য। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।